হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে 11টা বাজতে চলছে। আমার বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আগে গেছিলো মান্থলি করতে। মান্থলি আমাদের শেষ হয়ে গেছে, আমার ছেলের মান্থলি শেষ হয়ে গেছে, কেননা উত্তরপাড়া যায়, রিষ্টায় যায়, তো মান্থলি করতে হয়। সে গেল, আবার মান্থলি করে টোরে নিয়ে আসলো, নিয়ে এসে খেলো, খেয়ে সোজা চলে গেল অফিসে। ছেলে স্নান টান সকালবেলা সমস্ত কিছু হয়ে গেছে, এখনও পর্যন্ত একটু জল মুখে দেয়নি আমার ছেলে। আজকে হনুমান জয়ন্তী আছে, এখন মন্দিরে গেল আমার দিদির মেয়েকে নিয়ে, দুজনে যাবে হনুমানজির মন্দিরে। ওখানে গিয়ে পুজো টুজো সব কিছু দেবে, দিয়ে তারপরে এসে জল খাবে। আমার ছেলে ভীষণ মানে এগুলো, তাই এই চলে গেল। এই এই মাত্র বেরোলো, স্নান টান সব কিছু হয়ে গেছে। আমি যদি তাহলে ভালো করে পুজো দিয়ে তাড়াতাড়ি আবার আসতে হবে, এসে কিছু খাবে, নিরামিষ তো। ওই খেয়ে দিয়ে আবার 1টা থেকে 1:30টার মধ্যে এই ভর দুপুরবেলা স্যারটা সোজা যেতে হবে। অবশ্য স্যার থাকবেন না, আজকে বিকালবেলা বেরিয়ে যাবে, উনি ঘুরতে যাচ্ছেন। আবার নিয়ে যেতে হবে এই 1টা 1:30টার মধ্যে ওইখানে উত্তরপাড়াতে। তাই আমি বলছি তাড়াতাড়ি চলে আসবি, আবার ওকে নিয়ে যেতে হবে। নিয়ে আমি আবার চলে আসবো, আবার 4:10-এর মধ্যে আমাকে বেরোতে হবে, আবার গিয়ে ওকে নিয়ে আসতে হবে। ছেলে আসবে, এসে আবার যাবে। ওই গিফট কেনা হয়ে গেছে, আজকে বললাম না ওর বন্ধুর একটা বার্থডে, ছেলের নিমন্ত্রণ আছে। তাও তো সকাল থেকে আমি যেতে দিইনি মানে কেউ সময় হবেও না, পুজো টুজো দেবে, যাবে, গিয়ে ও গিফট দেবে, একটু জল মিষ্টি খেয়ে চলে আসবে। নিরামিষ তো, আমিষ ওখানে হচ্ছে, কিচ্ছু মুখে দেবে না বলেই দিয়েছে। এই যে গিফট নিয়ে এসছে আমার বর আবার আসার সময়, এই দেখো, এই যে এখানে আছে মিল্টনের জলের বোতল 6 পিস, দামি বোতলগুলো নিয়ে এসছে 6 পিস। আমি যে এটাই ভালো হয়েছে, সবাই ইউজ করতে পারবে। ওই ওটা নিয়ে ওটা দেবে। আমি তাড়াতাড়ি তাহলে ওই পুজো টুজো দেবে, দিয়ে তাড়াতাড়ি করে চলে আসবে, এসে খাবে দাবে বেরিয়ে যাবে। ততক্ষণে আমি করে নিই। আজকে ডাল সেদ্ধ করছি, আলু সেদ্ধ দেবো, আর একটু পাঁপড় ভাজবো। এই বেলা এইটুকুনি খেয়ে নিই, কারণ আমার ছেলে তো ওই কালকের যা আছে সব পড়ে রয়েছে, ওগুলোও বলেছে খেয়ে নেবে, সব কিছুই পড়ে রয়েছে, খাওয়া যায় নাকি। আর আমি আর আমার শাশুড়ি ওই দিয়ে খেয়ে নেবো। রাতেবেলা করব পরোটা বা লুচি বা রুটি, যে কোনো একটা কিছু, ওই দিয়ে সুজি টুজি করে রাত্রেবেলা এই খেয়ে নেব। কালকে তো আবার নীলষষ্ঠী, কালকে তো আমার আবার উপোস আছে। আমি যা রান্না করে রেখেছি ডিমের ঝোল টোল, আমার শাশুড়ি তো রান্না করবেই না, ওই দিয়ে হয়ে যাবে কালকে ওদের। আমার ছেলে আমার সঙ্গে চলে যাবে ও বাড়িতে, আমি না থাকলে আমার ছেলেও থাকে না। ও বাড়িতে যাবো, ওই বাড়িতে আমি আর আমার দিদি মিলে, দুজনে মিলেই উপোস মানে পুজো দিই, নীলষষ্ঠীর পুজোটা করি। ঠিক আছে, দেখতে থাকো। এখন যাই, ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন একটু আলু সেদ্ধ দেবো, আর চাল ভিজিয়ে রেখেছি, এগুলো ফটাফট করে নিই। ছেলে আসার আগে এগুলো আমি সব রেডি করে রাখি, ওরা আসলে আমার সমস্ত কাজকর্ম এমনি হয়ে গেছে করে, জল টল এক্ষুনি জল চলে আসবে, করে তারপরে আবার ওকে নিয়ে বেরোতে হবে এই গরমটার মধ্যে। ঠিক আছে, আমার ছেলে একটু জল এখনও পর্যন্ত মুখে দেয়নি, একটুও না। আগে পুজো দেবে ঠাকুরকে, তারপরে খাবে। দেখতে থাকো। এই সমস্ত কাজ আমার হয়ে গেছে, হলে ভাতটা নামালে আমার হয়ে যাবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে এখনও, এই যে ভাত হচ্ছে, ভাতটা এক্ষুনি নামাবো, ভাত হলে হয়ে যাবে। সমস্ত কাজ বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। ডাল সিদ্ধ করলাম, আলু সিদ্ধ দিলাম, একটু পাঁপড় ভাজা, ব্যাস। এই দিয়ে খাওয়া যাবে, ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। ছেলে তো এখনও আসেনি, ছেলে গেছে 12:30 বাজে। ছেলে তো গেছে দিদির সাথে ওর মন্দিরে, এখন কখন আসবে। এদিকে আবার 1:30টার মধ্যে বেরোতে হবে, সে কখন খাবে কখন যাবে কে জানে। দেখি একটা ফোন করে জিজ্ঞেস করি কত দূর কী হলো। স্নান টান হয়ে গেছে যদিও, এসে তো খেতেও তো সময় লাগে, আর আমার ছেলে তো খুব দেরি করে খায়। আসুক, তারপরে আমি এখন ভাতটা নামিয়ে স্নানটা করে নিই। উফ, কী গরম, কী গরম। স্নানটা করলে আমার কাজ শেষ। ভাবছি আমি খেয়ে যাবো না, ও খেয়ে নিক, খেয়ে ওকে দিয়ে এসে তারপরে আমি খাবো। আমারও খেতে গেলে দেরি হয়ে যাবে, হবে না। ঠিক আছে, পরে আসছি, আগে দেখি একটা ফোন করে নিই ওদেরকে। এই যে আমরা চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। ছেলে আর ড্রেস চেঞ্জ করে নিয়ে, দেখো সেই ড্রেস পরা, বলছে মা দেরি হয়ে যাচ্ছে, ওই ড্রেস পরেই পুজো দিতে গেছিলো, এইটা করেই পড়তে চলে যাচ্ছে। খাইনি, ওই শুধু দুটো লাড্ডুর মতন ওগুলো খেয়েছে, খেয়ে বলছে কিচ্ছু খেলো না। আমিও কিছু খাইনি, আমি আগে ওকে দিয়ে আসি, দিয়ে এসে তারপর দেখি খেলে খাবো, না খেলে না খাবো। ওই যে রুমাল, এই যে রুমালটা, তোমার রুমাল এইটা, ঠিক আছে, আগে ওকে দিয়ে আসি গিয়ে, নাহলে দেরি হয়ে যাবে, খুব দেরি হয়ে যাবে। শুভ দুপুর বন্ধুরা, তোমরা তো দেখলে ছেলেকে নিয়ে বেরোবো, পড়তে নিয়ে যাব।
স্যার মেসেজ করে পাঠিয়ে দিয়েছে, ভাগ্যিস দেখেছিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, আমি পরে দেখেছি, উনি অনেক আগে পাঠিয়ে দিয়েছিল। উনি আজকে পড়াতে পারবেন না, উনি স্কুলে আটকে গেছে। কি করব, সব কিছু রেডি করে আবার চেঞ্জ হয়ে গেলাম, আর যেতে হলো না। ছেলে গেছে দিদিবাড়িতে, কারণ দিদিবাড়িতে সাইকেল রয়েছে, পড়ার ব্যাগ রয়েছে, সমস্ত কিছু পড়ে রয়েছে, ওগুলোকে আনতে গেছে। এবার আনতে গেছে দিদি, তো আমি জানি দিদি ছাড়বে না। দিদি ওকে খাইয়ে টাইয়ে একেবারে ঘুমিয়ে ওই 5:30 6টার সময় আসবে, কেন বন্ধুরা আবার জন্মদিনের নিমন্ত্রণ খেতে যাবে। এখন আর রোদের মধ্যে ওকে পাঠাবেই না, ও খেয়ে দিয়ে ওখানেই শুয়ে পড়েছে। একটু আগে যদি দেখতাম তাহলে ছেলেটার আমার এত কষ্ট হতো না, একেবারে দিদিবাড়ির থেকে খেয়ে দিয়ে বিকেলবেলা আসতে পারতো। আর কিছু করার নেই, আমি দেখিনি কাজের তাগিদে, অত ফোন খুলে দেখিনি হোয়াটসঅ্যাপটা, অন্য ফোনে রয়েছিল, এই ফোনটার মধ্যে রয়েছে, এটার মধ্যে ছেলে ব্যবহার করে। যাই হোক, ছেলে ওখানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমি একটুখানি এবার বিশ্রাম নিই। আজকে আমার মনে হয় বড় তাড়াতাড়ি চলে আসবে, শনিবার তো আজকে তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, এখন রাখছি। আবার গুড ইভিনিং বন্ধুরা। এই কিছুক্ষণ আগে উঠলাম ঘুম থেকে, উঠে সন্ধ্যাবাতি রাত্রি সব দেওয়া হয়ে গেছে। ছেলে এসেছিলো, ছেলে কখন 5টার সময় চলে এসছে, এসে আবার আমাকে উঠালো, দিদিবাড়ি থেকে চলে আসলো, তো এসে আমার জামা আয়রন টাইরন করে দিলাম, করে দেবো। এখন বন্ধু বাড়ি চলে গেছে, নিমন্ত্রণে বলেছিলাম না, চলে গেছে। আমার বর এসেছিলো, এসে আবার এখন গেল ছেলের জন্য বইয়ের দোকানে, ছেলের কি বই বাকি রয়েছে, তাই দোকানে জিজ্ঞেস করতে গেল বই এসছে কি না। ওই এই মাত্র বেরোলো, আর কিছুক্ষণ বাদেই জল চলে আসবে, জল টলগুলো ভরতে হবে। কালকে তো আবার নীল ষষ্ঠী আছে, কালকে তো আবার আমার উপোস টুপোস করতেই হবে। কালকে ও বাড়ি চলে যাব, কালকে দিদিবাড়িতে গিয়ে আমি ওখানেই করি আমরা দুজনে মিলে নীল ষষ্ঠীর পুজো। যাই হোক, ছেলে এখন কখন আসবে বলতেও পারছি না, ও আসলে আসার আগে ফোন করে দেবে। ওখানে পৌঁছে একবার ফোন করেছে, আবার আসার আগে একবার ফোন করে দেবে। এবার ও আসুক, রাত্রেবেলা আমার বর খাবে পরোটা টরোটা দিয়ে খেয়ে নেবে। আজ দুপুরবেলা তো সেরকম রান্না হয়নি, আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে পাঁপড় ভাজা দিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি, ছেলেও খাইনি, শুধু আমি আর আমার শাশুড়ি, ওই জন্য আর কিছু করিনি, নিরামিষ। এখন পরোটা করব, আমি খাবো না পরোটা মরোটা, আমার তেলের জিনিস অত আর ভালো লাগে না খেতে। আমি শুকনো মুড়ি টুড়ি আছে, ছাতু আছে, ওই দিয়ে খেয়ে নেবো। ছেলে তো ওখান থেকে কী খেয়ে আসবে জানি না, ছেলের জন্য খাবার রয়েছে। এবার দেখি জল টল আসুক, জল আসলে আবার কাজগুলো করতে হবে। বাপরে বাপ, কি গরম লাগছে গো, কি গরম লাগছে। বাথরুমে জল ভরতে দিয়েছি, জলটা ভরে যাক, জলটা ভরলে এবার আটা মেখে কটা পরোটা করে নিই। হ্যাঁ, জল ভরে গেছে বাথরুমে, বালতিতে জল ভরবো, হয়ে যাবে, দেখতে থাকো। এই যে জল চলে এসছে, সমস্ত কাজ করে নিয়েছি, এখন পড়ছে সব, এখন আটা মাখবো। এখন আটা মাখবো আমার বরের জন্য, আমিও খাবো না, আমার শাশুড়িও খাবে না, আমরা ওই মুড়ি টুড়ি খাবো, আমার ভালো লাগে না গরমের মধ্যে এই পরোটা মরোটা খেতে, মানে একদম ভালো লাগে না। রাতের বেলা খাওয়ার আবার কি আছে। এই যে আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো এখন, শুধু আমার বরের জন্য 4টে করবো পরোটা, ব্যাস। ছেলের জন্য তো খাবার রয়েছেই, কারণ ওখান থেকে কী মিষ্টি টিষ্টি খেয়ে আসবে, ও তো অন্য কিছু খাবেই না, আঁশের জিনিস খাবে না। এখন এগুলোকে মেখে নিই। 4টে করবো তো, বেশিক্ষণ লাগবে না। এই যে আটা নিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুনি করলেই হয়ে যাবে। এই যে এইটুকুনি করলেই হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমি আগে রুটিটা করে নিই, আসছি। এই যে পরোটা করে নিলাম,
শুধু আমার বরের জন্য। এই দেখো হয়ে গেছে পরোটা। উফ কী যে গরম, তোমার কি বলবো, কি যে গরম, গরমে আর থাকতে পারছি না, এত গরম লাগছে। আমরা লাইট টাইট বন্ধ করে অন্ধকার করে শুয়ে থাকি এমন মনে হচ্ছে। ছেলে এইমাত্র ফোন করলো, বললো মা আমি এক্ষুনি বেরোচ্ছি। দেখি আসুক, কি বলে শুনি, কি খেলো তারপরে। ঠিক আছে, 4টে পরোটা করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। রাখলাম, পরে কথা বলছি। এই যে আমার ছেলে চলে এসছে, এই খাইয়ে পাঠিয়েছে। কি খাইয়ে পাঠিয়েছে সব আমার ছেলেই বলবে। ওর মা বুঝতেই পারেনি যে ও আজকে যে পুরো ভেজ, কারণ ওর বন্ধু বলে দেয়নি, ওর মা বুঝতে পারেনি, ওকে খেতে ডাকছিলো। ও বলছে যে আমি তো খাবো না আজকে, আমার তো পুরো ভেজ। ওর মা তো একদম বিপাকে পড়বে, আমি তো জানি না। তখন ও বলেছে সান্নিধ্য তো সবই জানে। যাই হোক, পুরোটা খাইয়ে পাঠিয়েছে। এবার কি কি খাইয়ে পাঠিয়েছে এবার শোনো আমার ছেলের কাছ থেকে। কি খাইয়ে পাঠিয়েছে বাবা? ভেজ চাউমিন আনিয়েছিল, পেঁয়াজও ছিল না। তার সাথে চিলি পনির আনিয়েছিল, সেটার মধ্যেও পেঁয়াজ ছিল না। আর আর কি? চিলি পনির আর ভেজ চাউমিন। আর কি করা যাবে, তো জানে না যখন। আমাকে সরি বলছে, আপনি আপনার থেকে অনেক ছোট হয়ে বয়সে, আপনি কেন আমাকে সরি বলছেন? না আমার তোমাকে খাওয়ানোর কথা, যেখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, বা আমি কি বলবো বলো, হট করে এরকম বন্যা খুব কোনো ব্যাপার না, কোনো ঠিক আছে। তার সত্ত্বেও যে ব্যবস্থা করলো, মানে সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ অর্ডার দিয়ে দিল বা এসে দিয়ে গেল। দেখ দেখেছিস, সান্নিধ্য একটু বলে দেওয়াটা উচিত ছিল না? ওর মা তো লাস্টেই হয়। ঠিক আছে, সবাই চলে গেছে? হ্যাঁ সবাই চলে গেছে, আমি আর দেবারবাবু লাস্টে ছিলাম। আমি খাচ্ছিলাম, দেবারবাবু ওয়েট করছিল, আমরা একটু চলে আসছি। ছাত্রটা তো সবাই চলে গেছে? হ্যাঁ ওরা সবাই চলে গেছে। কেন, তোদের সঙ্গে দেখা হয়নি তোর সঙ্গে? হ্যাঁ দেখা হয়েছে, ওরা পরে গেছে, মানে ওরা আগে চলে গেছে। ওরা তো সবাই তো নন ভেজ, ওরা আগে চলে গেছে। তাছাড়া ওটা পড়াও ছিল, তাই ওরা চলে গেছে, আর আমি লাস্টে। আচ্ছা আচ্ছা, কি এমনি আইটেম কি করেছিল? বিরিয়ানি করেছিল আর মাংস করেছিল। হ্যাঁ রাত্রেবেলা, দুপুরবেলা দেবারবাবু কি ভাত, ডাল, 5 রকমের ভাজা, আলু, পটল আলু পোস্ত দিয়ে কি একটা ঝিঙে দিয়ে কি এটা করেছিল, পুরো ভালো হয়েছিল। ডিমের কষা করেছিল, চাটনি পাপড় মিষ্টি এটা করেছিল দুপুরবেলা। আর রাত্রেবেলা তো তাও অনেক কিছু করে ফেলেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে বাবা। ঠিক আছে, তার মানে সবাই চলে এসে হয়ে গেছে জন্মদিন। ঠিক আছে, নাও এবার জামা প্যান্ট চেঞ্জ করে নাও। আর কিছু খাবে? আচ্ছা ঠিক আছে, আমার ছেলে চলে আসলো। না না, জামা প্যান্ট চেঞ্জ করে নাও। জন্মদিন জন্মদিন না গেলে একটা খুব বাজে দেখাতো। তাও না জানার পরও যে এরকম আইটেম করে দিয়েছে, অনেক অনেক করেছে, অনেক করেছে। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এই দেখো চলে এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সব ওই বাসন রেখে দিয়েছি, অল্প কটা বাসন আছে, সকালবেলা ধুয়ে নেবো। সবাই শুয়ে পড়েছে, সবাই, শুধু আমি শুনি। জানো তো রাত্রেবেলা সবার পরে আমি শুই। এদিকে বন্ধ করতে হবে, ওদিকে বন্ধ করতে হবে, সেগুলো বন্ধ আমাকে করতে হয়। সব করে নিচ্ছি, ছেলে শুয়ে পড়ে, ছেলে আর পাচ্ছে না, হয়রান হয়েছে সারাদিন, এত পরিশ্রম গেছে। তার মধ্যে দুপুরবেলা দুবার করে দিদিবাড়িতে গেছে এসছে, ও আর পাচ্ছে না নিতে। আর রাত্রেবেলা পড়তে বসলো না, কালকে আবার পড়বে। স্যারটা যে পড়ালোই না, কী করা যাবে আর। কালকে আবার পড়া আছে, কালকে রোববার তো, কালকে পড়া আছে 7:30। আমি তো দিদিবাড়ি যাবো, তার 6টার মধ্যে চলে আসবো, কেননা পড়তে যাবে। ঠিক আছে, আর মোটামুটি আর কোনো কাজ নেই। আজকের মতন এখানে আমি ভিডিওটাকে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।